নতুন বইয়ের আনবক্সিং হলে মনটা খুব খুশি হয়ে যায় বলো। আমারও মনটা খুব খুশি হয় যখন তোমাদের সাথে শেয়ার করি নতুন কেনা বইগুলো। সংগ্রহ করেছি বেশ কিছু বই, তোমাদের সামনে আজকে প্রত্যেকটা বই নিয়ে যেমন আলোচনা করব, বইগুলোর মুদ্রিত মূল্য ইত্যাদিও জানিয়ে দেবো। আমার আজকের পর্বের প্রথম বইটি হচ্ছে সত্যজিৎ রায়ের কার্টুন ও কমিক্স। বইটি এসেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। বইটির দুই মলাটের মধ্যে তোমরা সত্যজিৎ রায়ের একটি ছোট্ট প্রবন্ধ পেয়ে যাবে কমিক্স নিয়ে। তার সাথে সত্যজিৎ রায় যেমনভাবে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছেন, তেমনই সন্দেশ পত্রিকার সাথে যুক্ত হওয়ার সুবাদে বেশ কিছু সুন্দর সুন্দর ছড়াও রচনা করে গেছেন। শুধু তাই নয়, বইটির ভেতরে রয়েছে বেশ কিছু বিদেশি লেখকের লেখা, যেগুলোকে অনুবাদ করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। এছাড়াও সন্দেশের যে বিজ্ঞাপন, সেগুলোকেও নতুন করে ডিজাইন করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সেই সম্পর্কে কিন্তু প্রচুর আলোচনা রয়েছে বইটির দুই মলাটের মধ্যে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশিত এই বইয়েতে তোমরা বেশ কিছু চমক পেয়ে যাবে, যেগুলো আমি অন্তত আগে পাইনি। তাই আমার এই বইটা বেশ ভালো লেগেছে। বইটা প্রথম দিন আসার সাথে সাথেই আমি পড়ে নিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বইটির ডিটেলসও আমি তোমাদেরকে সবটা জানিয়ে দেবো আজকের পর্বে, যাতে তোমাদের এতটুকু সমস্যা না হয়। বেশ কিছু পাতার অংশ দেখাচ্ছি, তোমাদের কিছুটা আইডিয়া হবে বইটির সম্পর্কে। আর হ্যাঁ, পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ মোটা এবং দুর্দান্ত কোয়ালিটি বলা যেতে পারে। আমার কিন্তু কোনো রকমভাবে প্রিন্ট এবং পৃষ্ঠার কোয়ালিটি নিয়ে অভিযোগ নেই। বইটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি বলবো এই বইটাকে সংগ্রহ করতে পারো। বর্তমানে 35% ছাড় চলছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে, এই সুযোগে নিতে পারো। বইটির পৃষ্ঠা সংখ্যা, মুদ্রিত মূল্য এবং প্রকাশনী সংস্থা তোমাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। এর পরের যে বইটা তোমাদের সামনে আনবো তা হচ্ছে ভৌতিক 15। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নির্বাচিত ভৌতিক 15 এই বইটার মধ্যে তোমরা 15টা গল্প পেয়ে যাবে। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত এই বইয়ের মধ্যে যে কটি গল্প আছে, কয়েকটি দেখলাম আগেও প্রকাশিত হয়েছে এবং সেগুলো বেশ কয়েকটা আমার পড়া। তা সত্ত্বেও বইটাকে সংগ্রহ করেছি, কারণ বইটা নতুন এসেছে এবং বইটার মধ্যে বেশ কিছু আমার না পড়া গল্পও রয়ে যাচ্ছে। বইটিতে একটাই সমস্যা, কোনো ইলাস্ট্রেশন সেভাবে নেই। তবে এমনিতে বইটা কিন্তু তোমাদের আশা রাখছি ভালো লাগবে। তোমরা অবশ্যই দেখতে পারো এই নতুন বইটিকেও। এই বইটা দুই মলাটের মধ্যে যে সমস্ত গল্প রয়েছে সেগুলো আমি ভিডিওতে সূচিপত্র আকারে দেখিয়ে দিলাম, এবং প্রত্যেক পেজে কিভাবে প্রিন্টটা রয়েছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ফন্ট ইত্যাদি তোমরাই দেখে নাও। আমার তো সেদিক থেকে কোনো সমস্যা মনে হয়নি। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বর্তমান যুগের অত্যন্ত পরিচিত একজন লেখক, এবং আশা রাখছি ওনার লেখা বই পড়তে তোমাদের নিঃসন্দেহে ভালো লাগবে। আজকের পর্বে যারা নতুন আমার চ্যানেলে রয়েছে তাদের আবেদন জানাবো, বই সংক্রান্ত এরকম প্রচুর আপডেট, রিভিউ এবং আনবক্সিং পেতে সাবস্ক্রাইব করে দেখো, এবং নিচে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত দিও। পাশাপাশি হাইপ করতেও ভুলো না, কারণ হাইপ করলে আমারও ভালো লাগে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে রাখতে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নির্বাচিত ভৌতিক 15 সম্পর্কিত ছোট্ট করে তোমাদের সামনে রাখলাম, এবং বইটির পৃষ্ঠার সংখ্যা, মুদ্রিত মূল্য তোমাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের সকলের প্রিয় ফেলু মিত্তির অর্থাৎ ফেলুদাকে নিয়ে বইটি দেখাবো। প্রসেনজিৎ দাশগুপ্তের কলমে উঠে এসেছে ফেলুদাকে নিয়ে নানান কথা, কলকাতা কেন্দ্রিক। ফেলুদার বিভিন্ন গল্প, সেটা হতে পারে কৈলাস চৌধুরীর পাথর, কিংবা হতে পারে অন্যান্য ছোট বড় গল্প, সেখানে কিন্তু কলকাতার কথা রয়েছে। গোরস্থানের সাবধানত আমাদের কলকাতার বিভিন্ন জায়গাকে আঙ্গিক করে আলোচনা রয়েছে গল্পের মধ্যে। শুধু তাই নয়, ফেলুদার বাড়িও যেহেতু রজনী সেন রোডে কলকাতাতেই, তাই বলাই বাহুল্য যে এখানে কলকাতার বিভিন্ন জায়গার কথা লালমোহন বাবুর কণ্ঠে কিংবা তোপসের কণ্ঠে কিংবা ফেলুদার কণ্ঠে উঠে এসেছে। বইটি কিন্তু এরভাবেই প্রবন্ধগুলো সাজানো। বইটির মধ্যে কোনো ছবি নেই, তোমরা অবশ্যই নিতে পারো। বইটি তাড়াতাড়ি রিডিং হয়ে যাবে, পৃষ্ঠা অল্পই রয়েছে, এবং কলকাতা কেন্দ্রিক আলোচনা যাদের পছন্দ ফেলু মিত্তির বা ফেলুদাকে নিয়ে, তাদের জন্য একটা ভালো বই। সুবিধার জন্য তোমাদের এখানে পৃষ্ঠার সংখ্যা, মুদ্রিত মূল্য ইত্যাদি দিয়ে দিলাম।
এরপরে হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের কালো দিঘির রাবণ রাজা বলে এই বইটিকে তোমাদের সামনে রাখছি। বইটি এসেছে করুণা প্রকাশনী থেকে। এই বইটির সাথে জানাই জাদুকর সত্যচরণ নামেও একটি বই কিন্তু এই প্রকাশনী সংস্থা থেকে এসেছে। এই বইটির দাম 200 টাকা। অবশ্যই তোমরা তার উপর ছাড় পেয়ে যাবে। শহর থেকে অনেক দূরে এক গ্রামে 300 বছরের প্রাচীন জীর্ণ জমিদার বাড়ি রয়েছে এবং তার পাশে রয়েছে জলাশয়। এই জলাশয়ের নাম হচ্ছে কালিন্দী। এই কালিন্দির জমিদারের বাড়িতেই একটা সময় ডাকাত ছিল। সেই ডাকাতেরা লুণ্ঠিত অর্থ দিয়েই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এই পুকুরের মধ্যেই রয়েছে একটি বড় বোয়াল মাছ। সেটাকে নিয়েই গল্প, একটি ভৌতিক গল্প। দেবসাহিত্য কুটির থেকে এসেছে, দেখতে পারো। 3টে বই তো অলরেডি কভার করে দিলাম, তার সাথে অবশ্যই কমিক্সের বইটিও ধরলে 4টি বই হয়ে যায়। এরপরে প্রমোদাচরণ সেনের ভীমের কপালে বলে বইটিকে তোমাদের আমি দেখাবো। এই বইটি তোমরা দেখতে পারো, পত্রভারতী থেকে এসেছে। বইটির দাম মাত্র 150 টাকা, তার উপর ছাড় সহযোগে অনেক কমে হয়ে যাবে। বাংলা ভাষার প্রথম ছোটদের সাহিত্য এটা, এবং বইটির মধ্যে আমার সবথেকে যেটা ভালো লেগেছে তা হচ্ছে ফন্টগুলো যথেষ্ট বড়, ছোটদের পড়ার জন্য খুব সুবিধাজনক। আর বইটি ক্রাউন সাইজে, কিউট সাইজে এসেছে। বইটির ভেতরে প্রচুর ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো সত্যিই সুন্দর, দেখতে ভারী মিষ্টি লাগে। অত্যন্ত যত্ন সহকারে ইলাস্ট্রেশনগুলো করা হয়েছে এবং কলমের আঁচড়ে যে সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেকটা ছবি, তাতে যে কোনো পাঠকেরই পড়তে এতটুকু অসুবিধা হবে না। আমার মনে হয় পড়াটাকে এনজয় করা যেতেই পারে। আর দাম যেহেতু 150 টাকা, তাই অবশ্যই অল্প দামের মধ্যে এই বইটাকে তোমরা গ্র্যাব করে নিতে পারো আউট অফ স্টক হওয়ার আগেই। এই বইটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটু লাইক দিও আর কমেন্টও দিও। চলো এবার আমরা পরের দিকে এগিয়ে যাই। তো কেমন লাগলো বলো আজকের ছোট্ট একটা পর্ব। আমি চেষ্টা করলাম বেশ কিছু বইকে দেখাতে, তার সাথে তোমাদের জানাই লোককথার অলৌকিক হিমাদ্রিকেশ্বর দাশগুপ্তের কেউ দায়ী নয় এবং সন্দীপ রায় ও সব্যসাচী চক্রবর্তী সম্পাদিত বাঘে বন্দুকে বলে এই বইটা আমি পরের সপ্তাহে আনবক্সিং পর্ব বা একটা আলোচনা পর্ব এরকম করে তৈরি করে তোমাদের সামনে রাখতে চলেছি। নতুন বই হিসেবে নিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের লোলুপ বলে বইটা, যেটা খুবই প্রশংসিত একটা বই। এই বইটিকেও আমি তোমাদের সামনে আলোচনা রাখব এবং তার সাথে এই বইটিকে দেখতে পারো না মানুষের ভয়। এই বইটিও কিন্তু আমার নতুন সংযোজনে রয়েছে। তো আজকে পর্বে তো আমি চেষ্টা করলাম তোমাদের সামনে বেশ কিছু বই রাখতে, এবং আগামী পর্বে এই কটি বই ছাড়াও আরও কিছু নতুন বই এসেছে, সেই বইগুলো জুড়ে তোমাদের সামনে বেশ ইন্টারেস্টিং একটি পর্ব প্রেজেন্ট করার কথা ভাবছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর জানাবো তোমাদেরকে এই প্রত্যেকটা বইয়ের রিভিউ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। যদি বলো যে আলাদা করে বিভিন্ন পর্ব ওয়াইজ প্রত্যেকটা ডেডিকেটেড রিভিউ করতে, সেটাও আমি করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং একটু হাইপ করে দিলে কি হবে যে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা এই ভিডিওগুলোকে পছন্দ করছো। চেষ্টা করছি তোমাদের সামনে একটু একটু করে বিভিন্ন বইগুলো নিয়ে আলোচনা রাখতে, যাতে তোমরাও বই কিনতে পারো এবং সুবিধা হয়, এতটুকু প্রবলেম না হয়। এবং তার সাথে জানাই একটি বিশেষ কথা, যে এখন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বড় ছাড় চলছে। যেরকম আমি লক্ষ্য করছিলাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে ছাড় চলছে 35%। তো এরকম ছাড়গুলোর জন্য আপডেট ভিডিওগুলো দেখো, তাহলে ওখানে ছাড়গুলো দেখে এই বইগুলোকে উইশ লিস্টে নিয়ে তোমরা একটানে বেশ কিছু শপিং করে নিতে পারবে। ভিডিও এখানেই শেষ করলাম, বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।